হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটিতে আমরা বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির বিএড ফার্স্ট সেমিস্টারের যারা নতুন সেশন অর্থাৎ 2025-27 সেশনে ভর্তি হয়েছে তাদের কোর্স 1.1.1 ফার্স্ট হাফ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ এই কোর্সটি তোমাদের সাজেশন উত্তর সহ দেখানো হবে এবং এগুলো যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও এছাড়া অন্যান্য কোর্সগুলো এর সাথে, তাহলে আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব, সেখানে কিন্তু সমস্ত পিডিএফ পেয়ে যাবে ফ্রিতে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নং 7718187415 এই হোয়াটসঅ্যাপ নম্বরেও পিডিএফগুলো পেতে পারো। আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো যে তোমাদের কিন্তু এই সেশনের এক্সাম এখনই শুরু হচ্ছে না, মেবি 2026 সালের জানুয়ারির পরেই কোনো খবর। আমি তোমাদের সুবিধার জন্যই কিন্তু এখন থেকেই পিডিএফগুলো দিয়ে দিচ্ছি, যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয়, তাই তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। তো প্রথমে আমরা গ্রুপ এ অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 2 মার্কসে মোট তোমাদের 7টি প্রশ্ন থাকে, সেখানে তোমাদের মোট 5টি প্রশ্ন করতে হয়, যার মার্কস হলো 5 2 10। অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, যাতে তোমরা বুঝতে পারো যে কত মার্কসের কতগুলি প্রশ্ন উত্তর করতে হয়। এবং নেক্সট পার্টগুলোর বা নেক্সট হাফগুলোর যদি তোমাদের সাজেশন লাগে তাহলে আমার এই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবে, এবং 100 ভিউজের উপরেই হলেই আমি কিন্তু নেক্সট ভিডিও আনব। 1 নং দাগের প্রশ্ন হলো বিকাশের যে কোনো 4টি নীতি উল্লেখ করুন। 2 নং দাগের প্রশ্ন হলো অ্যাকোমোডেশন বা সহযোজন কি। 3 নং দাগের প্রশ্ন হলো ভাষার বিভিন্ন উপাদানগুলি কি কি। 4 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিত্বের যে কোনো 2টি বৈশিষ্ট্য লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো প্রাথমিক বাল্যকালের প্রাথমিক বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য লিখুন। 6 নং দাগের প্রশ্ন হলো আত্মধারণা বলতে কি বোঝায়। 7 নং দাগের প্রশ্ন হলো শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের যে কোনো 2টি গুরুত্ব লিখুন। 8 নং দাগের প্রশ্ন হলো পিয়াজের প্রস্তাবিত জ্ঞানমূলক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন। 9 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তি বৈষম্যের 2টি কারণ লিখুন। 10 নং দাগের প্রশ্ন হলো বঞ্চনা কি। 11 নং দাগের প্রশ্ন হলো মানসিক প্রতিকল্প বলতে কি বোঝেন। 12 নং দাগের প্রশ্ন হলো শিক্ষার্থীদের নৈতিক বিকাশের জন্য বিদ্যালয়ের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা যেতে পারে এমন যে কোনো 4টি কাজের নাম লিখুন। 13 নং দাগের প্রশ্ন হলো ইগোসেন্ট্রিক স্পিচ বলতে কি বোঝায়। 14 নং দাগের প্রশ্ন হলো সুযোগের অভাব কি। 15 নং দাগের প্রশ্ন হলো ব্যাবলিং কাকে বলে। 16 নং দাগের প্রশ্ন হলো আত্মীকরণ বা অ্যাজিমুলেশন কাকে বলে। 17 নং দাগের প্রশ্ন হলো বিকাশের যে কোনো 4টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 18 নং দাগের প্রশ্ন হলো লিবিডো কি। 19 নং দাগের প্রশ্ন হলো নৈতিক বিকাশে প্রাক প্রথাগত ও উত্তর প্রথাগত পর্যায়ের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। 20 নং দাগের প্রশ্ন হলো প্রত্যক্ষণ প্রক্রিয়ার পার্থক্যের ভিত্তিতে মানুষকে কভাগে ভাগ করা যায় ও সেগুলি কি কি। 21 নং দাগের প্রশ্ন হলো বাক্য বিন্যাস কাকে বলে। 22 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিত্বের সংজ্ঞা দিন। 23 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিত্বের সংলক্ষণ কি। 24 নং দাগের প্রশ্ন হলো ঝড়ঝঞ্ঝার স্তর বলতে কি বোঝায়। 25 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিসত্তার সংলক্ষণের যে কোনো 2টি বৈশিষ্ট্য উল্লেখ করুন। 26 নং দাগের প্রশ্ন হলো প্রাক গ্যাং স্তর বলতে কি বোঝায়। 27 নং দাগের প্রশ্ন হলো আইডি, ইগো এবং সুপার ইগো কি। 28 নং দাগের প্রশ্ন হলো জ্ঞানমূলক বিকাশ বলতে কি বোঝেন। 29 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিগত বৈষম্য বা ব্যক্তি স্বাতন্ত্র্য বলতে কি বোঝেন। 30 নং দাগের প্রশ্ন হলো থিম্যাটিক অ্যাপারসেপশন অভিক্ষা কি। এই ছিল মোট তোমাদের 2 মার্কসের 30টি প্রশ্ন উত্তর। তোমাদের এই 2 মার্কসে মোট 7টি প্রশ্ন উত্তর থাকে, তার মধ্যে তোমাদের কিন্তু 5টি করতে হয়। এরপর গ্রুপ বি অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন উত্তর। 5 মার্কসে মোট তোমাদের 5টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো ফ্রয়েডের বর্ণিত যৌন মানস চেতনার ক্রমবিকাশের স্তরগুলি এবং ফ্রয়েডের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করুন, অথবা মনোযৌন বিকাশ সম্পর্কিত ফ্রয়েডের তত্ত্বটি বর্ণনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো কৈশোরের সমস্যা সমাধানে বিদ্যালয় ও শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। 3 নং দাগের প্রশ্ন হলো প্রাক সক্রিয়তার স্তর কোনটি। প্রাক সক্রিয়তার স্তরের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করুন। 4 নং দাগের প্রশ্ন হলো পিয়াজে বর্ণিত জ্ঞানমূলক বিকাশের প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি লিখুন। 5 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তির বৃদ্ধি ও বিকাশে পরিবারের ভূমিকা আলোচনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো
প্রক্ষেপণ অভিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি সংক্ষেপে আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ভাষার বিকাশের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা এবং পিতামাতার ভূমিকা বিবৃত করুন। 8 নং দাগের প্রশ্ন হলো ভাষা বিকাশের উপাদানগুলি উল্লেখ করুন অথবা ভাষা বিকাশ সম্পর্কে সংক্ষেপে লিখুন। 9 নং দাগের প্রশ্ন হলো প্রজেক্টিভ কৌশল বা প্রক্ষেপণ কৌশল কি, সংক্ষেপে রসার্কের ইঙ্ক ব্লট অভিক্ষা বা রসার্চ ইঙ্ক ব্লট টেস্ট নিয়ে আলোচনা করুন। 10 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তির বৃদ্ধি ও বিকাশের উপর দরিদ্রের প্রভাব উল্লেখ করুন। 11 নং দাগের প্রশ্ন হলো বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর মানসিক বিকাশ কিভাবে প্রভাবিত হয় অথবা বঞ্চনা ও বিপর্যস্ত পরিবারের দ্বারা শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশ কিভাবে প্রভাবিত হয়। 12 নং দাগের প্রশ্ন হলো শিশুর ভাষা বিকাশে প্রভাব সৃষ্টিকারী উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করুন। 13 নং দাগের প্রশ্ন হলো বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন অথবা বৃদ্ধির সাধারণ বৈশিষ্ট্যগুলি লিখুন। 14 নং দাগের প্রশ্ন হলো এরিকসন এর মনোসামাজিক বিকাশের স্তরগুলি উল্লেখ করুন। শিক্ষকরা কিভাবে বয়সন্ধি স্তরের শিক্ষার্থীদের আত্মপরিচয় লাভে সহায়তা করতে পারেন। 15 নং দাগের প্রশ্ন হলো বয়সন্ধিকালের জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্যগুলি বিবৃত করুন। 16 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিগত বৈষম্যের ক্ষেত্রে সমাজ কৃষ্টিমূলক পরিবেশের ভূমিকা আলোচনা করুন। 17 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিগত বৈষম্যের বিভিন্ন দিকগুলি কি, শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব লিখুন। 18 নং দাগের প্রশ্ন হলো প্রাক্ষবিক বিকাশ সম্পর্কে সংক্ষেপে লিখুন অথবা প্রাক্ষবিক বিকাশ বলতে কি বোঝায়। 19 নং দাগের প্রশ্ন হলো বৃদ্ধি ও বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য নির্ণয় করুন। 20 নং দাগের প্রশ্ন হলো কোহলবার্গ এর তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন। এই ছিল মোট তোমাদের 20টি প্রশ্ন উত্তর 5 মার্কসের। এরপর গ্রুপ সি অর্থাৎ 10 মার্কসের প্রশ্ন উত্তর দেখব। 10 মার্কসে মোট তোমাদের 2টি প্রশ্ন থাকবে পরীক্ষায়, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নং দাগের প্রশ্ন হলো এরিকসন বর্ণিত মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করুন, প্রতিটি স্তরের শিক্ষাগত তাৎপর্য লিখুন অথবা এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্বটি আলোচনা করুন। 2 নং দাগের প্রশ্ন হলো পিয়াজের তত্ত্বের সাপেক্ষে বৌদ্ধিক বিকাশের পর্যায়গুলি আলোচনা করুন, পিয়াজের তত্ত্ব সম্পর্কে সমালোচনামূলক মন্তব্য করুন অথবা পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তরগুলি আলোচনা করুন অথবা পিয়াজের বর্ণিত বৌদ্ধিক বিকাশের স্তরগুলির প্রকৃতি বর্ণনা করুন অথবা পিয়াজের জ্ঞানমূলক বা বৌদ্ধিক বিকাশের তত্ত্বটি শিক্ষাগত তাৎপর্য সহ সম্পর্কে আলোচনা করুন। এরপর 3 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিগত বিকাশের অধ্যয়নে আইজ্যাক এর বৈশিষ্ট্য তত্ত্বের শক্তি এবং সীমাবদ্ধতাগুলি মূল্যায়ন করুন। 4 নং দাগের প্রশ্ন হলো বয়সন্ধিকালের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তার উল্লেখ করুন, ওই সকল সমস্যা সমাধানকে কাউন্সেলর হিসেবে শিক্ষকের ভূমিকা বর্ণনা করুন। এরপর 5 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিত্বের বিগ 5 মডেলটির বর্ণনা দিন, শিশুর ব্যক্তিত্ব বিকাশের বিষয়টি শিক্ষক শিক্ষার্থীদের অনুশীলনের প্রয়োজন কেন অথবা ব্যক্তিত্বের পঞ্চ উপাদান তত্ত্বটি বর্ণনা করুন। 6 নং দাগের প্রশ্ন হলো শিশুর পরিচর্যার ক্ষেত্রে পরিবারের ভূমিকা আলোচনা করুন অথবা শিশু লালন অনুশীলন কি, শিশুর লালন পালনে পরিবারের ভূমিকা আলোচনা করুন। 7 নং দাগের প্রশ্ন হলো ব্যক্তিত্বের সংরক্ষণ সম্পর্কিত ক্যাটল এর 16 উপাদান তত্ত্বের বর্ণনা করুন, ক্যাটলের তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য লিখুন অথবা ক্যাটলের তত্ত্বের অনুযায়ী সারফেস ট্রেড অ্যান্ড সোর্স ট্রেড কীভাবে সম্পর্কযুক্ত তা উদাহরণ সহকারে আলোচনা করুন। 8 নং দাগের প্রশ্ন হলো আইজ্যাক বর্ণিত ব্যক্তিত্বের সংরক্ষণ তত্ত্বটি আলোচনা করুন অথবা আইজ্যাকের ব্যক্তিত্বের তত্ত্বটি ব্যাখ্যা করুন, এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য কী অথবা ব্যক্তিত্বের সংরক্ষণ সম্পর্কিত আইজ্যাকের তত্ত্বের উপর একটি টিকা লিখুন অথবা ব্যক্তিত্বের যে কোনো একটি সংরক্ষণ তত্ত্ব আলোচনা করুন। এই ছিল মোট তোমাদের 8টি প্রশ্ন উত্তর 10 মার্কসের, যার মধ্যে তোমাদের 2টি পরীক্ষায় আসবে এবং একটি করতে হবে। এবং তোমাদের নেক্সট কোর্সগুলোর যদি সাজেশন পিডিএফ আকারে পেতে চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, তারপরে আমি কিন্তু সাজেশন উত্তর সহ দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন।